চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। মুর্শিদাবাদ শহরে প্রতি বছরের ন্যায় এবারও ঐতিহ্যবাহী মহরমের জুলুস বার করা হলো, যা কারবালার প্রান্তে গিয়ে শেষ করা হয়। জুলুসে কোরআন পাঠ, মহরমের ঐতিহাসিক তাৎপর্য পাঠ সহ তাজিয়া ও দুলদুল ঘোড়ার সহিত ছিলেন হাজারো শিয়া সম্প্রদায়ের মানুষ। যদিও এবার প্রশাসনিক নিষেধাজ্ঞা থাকা সত্ত্বে মহরমের জুলুসে সামিল হয়নি অস্ত্রশস্ত্র ও জঞ্জির। একটি শোকের ব্যাপার, 1400 বছর আগে হযরত মুহাম্মদের যে কনিষ্ঠ গ্র্যান্ডসন ছিলেন, ওনার নাতি, ওনাকেও নির্মমভাবে হত্যা করা হয়েছিল ইয়াজিদ দ্বারা। ইয়াজিদ ছিল মুয়াবিয়ার ছেলে। ইয়াজিদ ও চেয়েছিল যে ইসলাম ধর্মে আমাদের যেগুলো সব হারাম আছে এগুলো সব ঢুকে দেয়, বুঝলে, যেমন মদ খাওয়া, জুয়া, এসব মেয়ে ছেড়ে দিয়ে করা, এসব ওরা সবই করেছিল যে এসব সব ইসলামে, মানে অ্যাকচুয়ালি ও মুসলিম ছিল না, মুসলিমের এতে ইন ডিসগাইজ অফ মুসলিম, ও মুসলিম ধর্মকে নষ্ট করতে ইয়াজিদ দিয়েছিল। যেহেতু বহুত বড়ই ছিল, পুরো 3/4 অফ দি ইউনিভার্সিটি ওয়ার্ল্ডে ওর ছিল, ওর কী বলবো, রাজত্ব ছিল। এই জন্য ও বলেছিল ইমাম হুসাইনকে যে তুমি আমার হাতে ইয়ে করো, মানে বায়াত করো, বলতে ইউ সারেন্ডার আগেন্স্ট মি, তাহলে যাতে আমি বলতে পারি যে না হযরত মুহাম্মদের নাতিও আমার সঙ্গে আছে। কিন্তু হযরত ইমাম হুসাইন বলেছিলেন যে আমি মাথা দিয়ে দেবো, কিন্তু আমি মাথা নত করবো না ইয়াজিদের কাছে। এই জন্য উনি কারবালার প্রান্তে গিয়ে 72 ওনার সাথী সঙ্গীকে নিয়ে উনি যুদ্ধ করে 3 দিনের চেষ্টায় খেদ্দারতে জ্বালায়, মানে ওরা সব নদীর, মানে ফুরাত নদীর থেকে দূরে ওদেরকে করে দিয়েছিল, জল বন্ধ করে দিয়েছিল। ছোট ছোট বাচ্চা 6 মাসের হযরত আলী আসগর আলাইহিস সালাম, উনি জল ছাড়া, উইদাউট ওয়াটার ক্যান্সে 3 দিন, একটা আমরা একদিন রোজা রাখলে কিরকম কষ্ট হয়, ওরা 3 দিন জল ছাড়া ওরা ওদেরকে হত্যা করা হয়েছিল নির্মমভাবে। এটাই আমরা এটাই শোক দিবস, যেটা আমাদের মহরমে, এটাই আমরা করি, মানে কি বলবো, আমরা সেলিব্রেট করি, এটা আমরা রিকালেক্ট করি যে মানুষ যাতে বুঝতে পারে যে কি হয়েছিল 1400 বছর আগে। ইয়াজিদ ভেবেছিল যে আমি কারবালার প্রান্তে বনে ওনাকে শেষ করে দেবো, কেউ বুঝতেও পারবে না, ইসলাম ধর্ম এরম করে শেষ হয়ে যাবে ইসলাম। কিন্তু ইমাম হুসাইন নিজের বলিদান দিয়ে, নিজের মাথায় কাটিয়ে দিয়ে কিন্তু ইসলাম ধর্মকে নত হতে দিলেন না। ওর পরে ইসলাম ধর্ম যা উন্নতি করেছে আপনি দেখতেই পাচ্ছেন, গলি গলিতে আছে। আজকে ইরান কিরম করে আমেরিকাকে মুরগি করলো বুঝতেই পাচ্ছেন, দেখতেই পাচ্ছেন, যেটা শিয়া মুসলিম, ডমিনেটেড বাই শিয়া মুসলিম ইরান, তাই না? ইসলাম ধর্ম ওরা ভেবেছিল ইসলামকে আমরা শেষ করে দেবো, কিন্তু ইসলাম ধর্ম অত সহজে শেষ হতে পারবে না। হয় না, অত্যাচার না পারে, যেমন ইসরায়েল যেমন অত্যাচার করে যাচ্ছে দিনের পর দিন বাচ্চাদের, শিশুদের হত্যা, কেউ বলার নেই, পুরো পৃথিবীতে কেউ আওয়াজ তোলার লোক নেই। কিন্তু ইমাম খোমেনি যে শহীদ হয়ে গেলেন, উনি আওয়াজ তুলেছিলেন যে আমি হতে দেব না, আমি বাচ্চাদের নির্মমভাবে হত্যা হতে দেব না। ওনার বিরুদ্ধে তো ইসরায়েল, আমেরিকা, ইকুয়াল ইরান বিরুদ্ধে গেল কেন? উনি তো নিজের জন্য কিছু বলেননি, উনি বলেছিলেন যে আমি এরমভাবে লেবাননে বা প্যালেস্টিনে এরম করে আমি হত্যা হতে দেব নির্মমভাবে বাচ্চাদের, শিশুদের। ওরা এখনো করে যাচ্ছে, ট্রিটির পরে, অ্যাগ্রিমেন্টের পরেও ওরা। তো আমরা এই মেসেজ দিতে চাই যে উই আর আগেনস্ট অপারেশন। আমরা আমাদের ধর্ম শেখায় কারোর উপরে তুমি অত্যাচার করতে পারবে না, আর অত্যাচার সহ্য করাও ইকুয়ালি সমান পাপ। অত্যাচার সহ্য করাও সমান পাপ অত্যাচার করার মধ্যে। এই জন্য আমাদের অত্যাচার সহ্য করারও আমাদের আছে, অর্ডার নেই। ফ্রম ইসলাম পয়েন্ট অফ ভিউ
আমাদের অত্যাচার করতে তো একদমই নিষিদ্ধ, আর যে অত্যাচার করে তাকে আমরা সাপোর্ট করি না। আমরা যারা অপচারিত, যারা ডিপ্রেস, তাদের আমরা সাপোর্ট করি। এই জন্য আমরা ইরান প্যালেস্টিনকে সাপোর্ট করলো, তার জন্য কত যুদ্ধ হলো। ইরান তো নিজের জন্য কিছু করেনি। এটা আমাদের এটাই মেসেজ যে পিস অ্যান্ড হারমনি শুড মেনটেন ইন দিস ওয়ার্ল্ড।